উত্তর দিনাজপুর জেলা চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের চোপড়া কাঁচাকালী রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ভেঙে ফেলা হয় চোলাই মদের দোকান। গ্রামবাসীদের দাবি এখানে যাতে আর চোলাই মদের দোকান না থাকে। গ্রামবাসীরা আরো বলেন, চোলাই মদ খেয়ে গতকাল একজনের প্রাণ হারিয়েছে, যা ছোট ছোট দুটো বাচ্চা রয়েছে। এতে গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে পড়েন এবং ওই চোলাই মদের দোকান ভাঙচুর করেন, আগুন ধরিয়ে দেন, রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেন। পুরো মহিলা মিলে সব একজোট হয়ে গিয়ে সবাই ভাঙচুর করেছে। ওদের বলা হয়েছে, এর আগেও একবার বলেছে, ওরা মানেনি কথাটা। ওটার জন্য এবার সবাই দারু ওদের বাড়িতে যেয়ে সব ভাঙচুর করছে। আমাদের এখানে 2-3 জন লোক মারা যাচ্ছে এরকম দারু খেয়ে। ওখান থেকে দারু খেয়ে এদিকে পার হচ্ছে, গাড়িতে এসে মেরে দিচ্ছে। আচ্ছা, দারু খেয়ে রোডে বসে থাকে না? এই হ্যাঁ, এই যে কালকে হয়েছে। কালকে কি হয়েছে? কালকে আমাদের ছোট ছোট দুটো বাচ্চা, হ্যাঁ, দারু খেয়ে মানে এদিকে এসছে, অন্য গাড়ি এসে মেরে দিচ্ছে। ওর বাবাটা তো ওদের কোনো কন্ট্রোল থাকে না ঠিক করে, এদিকে হচ্ছে, অন্য গাড়ি এসে মেরে দিচ্ছে, কিছু বুঝতে পারেনি। আপনাদের কি দাবি এখন? আমাদের দাবি এখন যে দারু ভাটি বন্ধ করা হোক। এরপর দেখা গেল যদি এর কিছুদিন পর যদি আবার গড়ে ওঠে তাহলে আপনারা না, তাহলে আমরা ওদের ঘর বাড়ি সম্পূর্ণ জ্বলাই দিব। এবার পুলিশ প্রশাসন আমরা কিছু মানবো না, এবার আমরা ঘর বাড়ি জ্বলাই। প্রশাসন পুলিশ বলল যে আমরা এর পরবর্তী এটা নিচ্ছি, আমরা দারু ভাটি বন্ধ করে। আপনার নামটা? আমার নাম সীমা দাস। যেখানে একজন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তোর পাল আমার নিজের দাদার ছেলে। তোমার এটা যে মারা গেল, কিভাবে মারা গেল? ওই যে এখানে 4 নম্বরে দারু খাইছিল, দারু খাওয়া দাওয়া করে এখান থেকে বাড়াইছে, ডাইরেক্ট একটা গাড়ি আসে মারি দিল। গাড়ি আসে মারার পরে এই যে কেসটা আমার, এখন ওর একটা ছোট ছেলে আছে, একটা মেয়ে আছে, এখন ও পরিবারটা কি করে নিয়ে চলবে? এখান থেকে দারু একবারে অলরেডি ক্লিয়ার, যেন এখানে দারুর কোনো ছিন না হয়। দারু ভাটি বন্ধ করা। আমরা দরকার পরে মালিককে অবজেকশন দেবো, এখান থেকে যেন দারু কোয়ার্টার হাঁটায় দেয়। কেন এবার আমার জানে সবাই, এবার একটা পরিবার নষ্ট হয়ে গেল, তা তো একটা ইয়ে করবেই। দারু ভাটি ভাঙার জন্য ইয়া হলো। আমরা চাচ্ছি যেন এখান থেকে কোনো কিছু না হয়। আপনার নাম? বিশুপাল। এটা কোন জায়গা? এটা আমার মাঝিয়ালি স্কুল। এরকম ধরনের ইয়া করা তো উচিত না। ঠিক আছে। তো এই রাস্তাতে এখন চোপড়ায় যাচ্ছিলাম, রাস্তার মধ্যে এখানে দেখি অনেক লোকজন, প্রচুর মহিলা এসে দাঁড়ালাম। তারপরে দেখছি এরা মানে প্রত্যেকটা বাড়িতে ঢুকছে এবং দারুর ভাটি, যেখানে হচ্ছে আপনি চুল্লু দেশি মদ বানাচ্ছিল, সেইগুলা গুড় ছিল কিছু, আর কিছু দারু ছিল যেটাকে চুল্লু বলে, তা সেইগুলা সব এই মহিলারা গেছিলো, ওইগুলো ফেলে দিল। এটা একটু উত্তেজিত হয়েছিল মহিলারা, কারণ এখানে দারু খেয়ে পরপর এখানে 2টা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। বিশেষ করে এরিয়ায় একটা ক্ষোভ আছে যে এখানে গতকালকেও একজন মারা গেছে। এরিয়ায় ক্ষোভ আছে যে এখানে দারু বানায় এবং এই দারু খেতে এসে মানুষ মানে এইভাবে মারা যাচ্ছে বারবার। যার সামনে হাই স্কুল আছে, ঠিক হাই স্কুল আমাদের সামনে 100 মিটার পরে হাই স্কুল, তার অপোজিটে এইভাবে দারু বানানো হচ্ছে। যাই হোক, এইগুলো আজকে দেখা গেলো যে দারু এবং প্রচুর দারু এবং গুড় যেটা দিয়ে বানায় সেগুলো প্রচুর পাওয়া গেছিলো এখানে, সেখানে মহিলারা ওগুলো ফেলে দিল। তারপর এখানে প্রশাসন আসলো এবং আমরাও এখানে আসছি, খবর আমরা দেখলাম এবং এখানকার স্থানীয় মানুষজন ছিল, সবাই পরিস্থিতিটা ঠান্ডা করে সবাইকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিল। এবং প্রশাসন বললো যে এর পরবর্তীতে এখানে আর কোনো চুল্লু বা দেশি দারু যেগুলো বানায় এগুলো আর বানাতে দেওয়া হবে না। এটা প্রশাসন প্রতিশ্রুতি দেওয়ার পরে তারপর যারা বিক্ষোভ দেখাচ্ছিল বা যারা এই দারুর ভাটিগুলো ভাঙছিল মহিলারা, তারা বাড়ি চলে গেলেন। সেটা তো অবশ্যই। এটা ব্যাপারে আপনি একজন চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি হিসাবে প্রশাসনের কাছে আপনি কি দাবিটা রাখবেন? আমি প্রশাসনের কাছে একটাই দাবি রাখবো যে এটা যেন বন্ধ হয় আগামীতে, যেন আর এইসব জায়গায় দারু যেটা অবৈধভাবে যেটা চুল্লু বা দারু যেগুলো বানাচ্ছে সেগুলো যেন বন্ধ হয় চিরতরের জন্য, শুধু একদিনের জন্য। আজকে দেখানোর জন্য বন্ধ হলো, 10 দিন পরে আবার চালু হলো, এটার জন্য না হয়। আমি এটা প্রশাসনের কাছে দাবি জানাবো এবং আমি নিজেও আইসির সাথে দেখা করে বলবো যাতে এরকম যা হাই স্কুলের সামনে যেটা দারু বানায় এটার জন্য চিরতরের জন্য বন্ধ হয়। মানে সেটা তো স্বাভাবিক, তা প্রশাসন কথা দিয়েছে এরকম আর করবে না। এবং এখানে যারা বানাচ্ছিল তাদের সাথে আমার কথা হয়েছে, তাদেরকেও বললাম, ওনারাও বললো যে আর আমরা বানাবো না। আমার সঙ্গে ওদের সাথে কথা হয়েছে, ওদেরকেও বললাম যে আজকে যে পরিস্থিতি হয়েছে এটা পরিস্থিতিটা খারাপ পর্যায়ে পৌঁছে গেছে, এটা আপনারা যে এখানে বানাচ্ছেন অবৈধভাবে এটার জন্য। তো ওনারাও বললো যে যেটা ভুল হওয়ার হয়েছে আর আগামীতে আমরা এইভাবে আর দারু বানাবো না। ওনারাও কথা দিলেন এবং প্রশাসনও বললেন যে উপযুক্ত ব্যবস্থা নেবেন এবং পরবর্তীতে এখানে দারু বানাতে দেওয়া হবে না।